জয় ইন ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের আমাদের একাডেমিতে কী প্র্যাকটিস হলো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী প্র্যাকটিস হলো তোমাদেরকে আমি আজকে তুলে ধরতে চলেছি। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা যদি এই প্র্যাকটিসটা বাড়িতে করতে পারো তোমাদের অনেক কাজে লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবাই যেন দৌড় শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে। তাই আমরাও কিন্তু দৌড় শুরু করার আগে প্রথমে স্টার্টিংতে আমরা কিন্তু ওয়ার্ম আপ করছি। দেখো আমার ছেলেরা কিন্তু প্রতিটা ছেলে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। আমাদের যে ভিডিওটা তোমাদের দেখানো হচ্ছে এটা আমাদের ওয়ার্ম আপ চলছে। ওয়ার্ম আপটা বন্ধ করতেই হবে। জানো বন্ধুরা, ওয়ার্ম আপ কেন করি আমরা? আমাদের শরীরে কোনো চোট হবে না। আমাদের যে দৌড়ে শুরু করার আগে গাটা ওয়ার্ম আপ মানে হালকা করে গাটা গরম করে নেওয়া। ফার্স্ট কাজ তাকে ওয়ার্ম আপ করা। ওয়ার্ম আপ করার পরে কিন্তু কী করতে হয়? স্ট্রাইট করতে হয়। আমরাও স্ট্রাইট করবো। ওয়ার্ম আপটা কমপ্লিট হওয়ার পরে আমরা স্ট্রাইট শুরু করে দিয়েছি। স্ট্রাইট করার নিয়ম বন্ধুরা কেমন হয়? স্ট্রাইট করার নিয়ম যে স্ট্রাইট করার সময় পায়ের লেনটাকে, পায়ের স্টেপটাকে বড় বড় করে ফেলতে হবে, পাটা রোয়িং করে ফেলতে হবে, যাতে পায়ের স্টেপিংটা ইমপ্রুভমেন্ট হয় দৌড়ের সময়। আমাদের স্ট্রাইট চলছে। আমাদের স্ট্রাইট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনেক ভিডিও আমরা কিন্তু কেটে কেটে দেখাচ্ছি, কেন পুরো ভিডিও করা সম্ভব নয়। আমরা বোঝাতে চাই যে ভিডিওর মধ্যে আমরা আজকে কী প্র্যাকটিস করলাম। মেয়েগুলো স্ট্রাইট করছে। এরম স্ট্রাইট অবশ্যই তোমাদের ওয়ার্ম আপের পর 4টে স্ট্রাইট করতেই হবে। আমরা কিন্তু অনেক স্ট্রাইট কেটে দিলাম, 2-3টে। আমি একটা স্ট্রাইট দেখালাম তোমাদেরকে, ডাইরেক্ট আমরা পিটি দিনে চলে এলাম। ডাইরেক্ট আমরা দেখো পিটি শুরু করে দিলাম। ফার্স্ট আমরা কী করলাম? ওয়ার্ম আপ করলাম, স্ট্রাইট করলাম, আমরা এবার পিটি করছি। সবাইকে এক এক করে আমি পিটি করাচ্ছি। পিটি করার নিয়মই হলো বন্ধুরা, মাথা থেকে পা অবধি আস্তে আস্তে নামতে হবে। প্রথম ঘাড় ঘোরাবো, তারপর হাত ঘোরাবো, তারপর পা, হাতের পর কোমর, তারপর পা। পরপরই চলছে পিটি আমাদের। আজকের ভিডিও দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। আর আমাদের একাডেমিতে বন্ধুরা কিন্তু ডব্লিউপি, কেপি নতুন ছেলেদের আসা শুরু করে দিয়েছে। প্র্যাকটিস শুরু হয়ে গেছে। যারা যারা আসো মনে করছো চলে এসো। আমি ছেলেদেরকে ওয়ার্কআউট দিয়ে দিলাম। আজকের আমাদের ওয়ার্কআউট হবে 1 ঘন্টা কন্টিনিউ রান। আমি এদেরকে বলে দিলাম। আমাদের কিন্তু কন্টিনিউ নিয়মটা একটু অন্যরকম করি। কন্টিনিউ নিয়মটা আমাদের প্র্যাকটিসের নিয়ম হচ্ছে অন্যরকম করি। কন্টিনিউ আমরা কন্টিনিউ করি না। আমরা কন্টিনিউ কী বললাম এদের ছেলেদেরকে? আমাদের মাঠটা 400 মিটারের ট্র্যাক। 1 রাউন্ড দিলে 400 মিটার। আমি ওদেরকে বললাম যে ফার্স্ট রাউন্ড যাবে 2 মিনিট 10 সেকেন্ডে, সেকেন্ড রাউন্ডটা চলে আসবে 2 মিনিটে। এইভাবে কন্টিনিউ হতে থাকবে। একবার হবে কি 2-10, একটা হবে 2 মিনিট করে ল্যাপ করবে। বোঝাতে পারলাম? আমি আরেকবার বলছি বন্ধুরা, ভালোভাবে বুঝে নাও। প্রথম ল্যাপ যাবে 2-10 মানে 2 মিনিট 10 সেকেন্ডে প্রথম ল্যাপ ফেলবে, আবার সেকেন্ড ল্যাপটা পড়বে 2 মিনিটে। এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে 1 ঘন্টা। এইভাবে চলছে আমাদের। তো দেখো ছেলেরা কেমন দৌড়াচ্ছে। এটা বাচ্চা ছেলে, বয়স হয় না, এখন থেকে প্র্যাকটিসে শুরু করে দিয়েছে। বা আমাদের পাশেই পাড়ায় বাড়ি। বাচ্চা ছেলে। আমি এদেরকে দেখাচ্ছি এটা ডাউনে কি ব্রিদিং করছে, ব্রিদিং করা দেখাচ্ছিলাম। ব্রিদিং কী করতে হয় আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি। এই বন্ধুরা ব্রিদিং করছে। ব্রিদিং করার নিয়ম হলো তলা থেকে অক্সিজেন নাক দিয়ে নিতে হবে, ওপরটায় স্টে করতে হবে, করে আবার তলায় গালতে ছেড়ে দিতে হবে। এভাবে 10 বার করতে হবে। ব্রিদিং করার ফায়দা কী বন্ধুরা তোমাকে বলি আমি। যখন তোমার দমের সমস্যা হবে, বুকে যন্ত্রণা দেবে, দম ফুলে যাবে, তখন তোমার দৌড় থেমে গিয়ে এভাবে তোমাদের ব্রিদিং করতে হবে। ব্রিদিং করার পরে নিয়ম হলো আবার পরের ল্যাপে বাসটাকে ধরে নেওয়া। আমি এইভাবে প্র্যাকটিস করাই ছেলেদেরকে,
যখন খুব কষ্ট হয়, নতুন ছেলে সবাই যখন দৌড়াতে পারবে না প্রথম স্বাভাবিক এটা তাদের দম ফুলে যাবে, তাদেরকে ওরকম ব্রিদিং করাই আমি। ব্রিদিং করানোর পরে তাদেরকে একটু পরের ল্যাবে আবার শুরু করে দিই রান, আবার এক ল্যাব দিয়ে আবার রেস্ট নেওয়া হয়, আবার পরের ল্যাবে ধরে শুরু করি। এইভাবে আমরা আস্তে আস্তে দমের ইমপ্রুভমেন্টটা করি। তার মধ্যে যারা ডব্লিউবি কেপি প্রতিবারে মাঠে ফেল করছো, আমার কাছে চলে এসো, এইটুকু বলতে পারি তোমাদেরকে আমি মাঠে পাস করে দেবো দায়িত্ব সহকারে, এইটুকু বলতে পারি। কষ্ট করতে হবে। সবাই ব্রিদিং করছে, এরাও কন্টিনিউ করতে করতে দাঁড়িয়ে পড়েছে, আবার পরের ল্যাবে ধরবে এরা। আমাদের নিয়মই হলো এক ল্যাব রেস্ট দেবো, এক ল্যাবের পর তোমার যেতেই হবে, আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়ালে হবে না। কষ্ট হচ্ছে, দাঁড়াচ্ছে, পরের ল্যাবে আবার ধরবে। এরা কিন্তু সব বন্ধুরা নতুন ছিল, সব করে নতুন ছিল। কষ্ট হচ্ছে, পাচ্ছে না বন্ধুরা। সবাই যেন দৌড়াতে গেলে কষ্ট হলে বমি হয়, সেম কষ্ট হচ্ছে, বমি হচ্ছে, কিন্তু আমি ওকে এক ল্যাবই রেস্ট দেবো। পরের ল্যাব যদি বান চলে যদি আসে আমি কিন্তু পাঠিয়ে দেবো। আমি কষ্ট বন্ধুরা না করলে কিচ্ছু হবে না, কষ্ট অবশ্যই করতে হয়। হেভি ওয়েট তাই বেশি একটু কষ্ট হয়। 1 ঘন্টা হচ্ছে বলে দৌড়টা এত বড় হয়ে গেল ভিডিওটা। দৌড়াতে অবশ্যই জল খাওয়া যেতে পারে, লং রানে, শর্ট রানে নয়, লং রানে অবশ্যই জল খাওয়া যেতে পারে। আমি তার জন্য জল বাইরে দিচ্ছি, লং রানে জল খাচ্ছে, কিন্তু অল্প পরিমাণ, যার গোড়াটা বেরানোর জন্য। ছেলেটা এসএসসি জিডির ছেলে, 1 ঘন্টার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট আবার মাথা ঘুরছিল, তাই মাথায় জল দেওয়া হচ্ছে। কালো গেঞ্জিরা দৌড়াতে পারছে না, লাস্ট তার 1 লাখ বাকি আছে। আমি পুশ করছি, চলো যেতে হবে, না গেলে হবে না। কষ্টের পর কিন্তু একটা স্টেপ গেলে একটা স্টেপই ইম্প্রুভমেন্ট, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। একটা স্টেপই ইম্প্রুভমেন্ট, একটা স্টেপ যদি যাও তুমি। লাস্ট ল্যাব বন্ধুরা উঠছে, লাস্ট ল্যাব সবাই লাস্ট ল্যাবে 100 সবাই ফিনিশ দিচ্ছে। 1 ঘন্টা কন্টিনিউ রান করার পরে সবাই বন্ধুরা ফিনিশ করছে। দেখো আমাদের 1 ঘন্টা কন্টিনিউ রান হয়ে গেল, ফিনিশ করছে। এটা লাস্ট ল্যাব, ফিনিশ ল্যাব হচ্ছে। দেখা যাক সাদা গেঞ্জিটা উঠতে পারে না এলাকা ছেলেটা উঠে যেতে পারে। উঠে দেখা যাক। পিছন থেকে আমি ওখানে চিল্লাচ্ছি, উঠতে বলছি, ওটো করছি, এলাকায় গেঞ্জিটা বের হয়ে গেল, সাদা গেঞ্জি থেকে ছেলে। লাস্ট ল্যাব ফিনিশ করার পরে মনে হয় সবাইকারই কষ্ট হচ্ছে, কেউ বমি করছে, কেউ শুয়ে আছে, এই কন্ডিশন সবাই রয়েছে। লাস্ট ফিনিশের ল্যাপের পর আমরা ভিডিও দেখাতে দেখাচ্ছি আমরা লাস্ট ল্যাপের পর কত লেভেল কষ্ট আমাদের হয়। আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল 1 ঘন্টা। এবার আমরা নেক্সট এক্সারসাইজ চলে যাবো, টেচিন পিটি। আমাদের মাথায় রাখতে হবে যেমন ওয়ার্ম আপ দরকার, স্টাইট দরকার, যেমন তেমনই টেচিন পিটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের দৌড়াতে গেলে। টেচিন পিটি না করলে কিন্তু মাসেল রিল্যাক্স হবে না, আর কোনোদিন পা খুলবে না, কারণ দৌড়ের পরে অবশ্যই টেচিন পিটি দরকার। আমরা কিন্তু প্রথম কী করলাম, ওয়ার্ম আপ করলাম, তারপর স্টাইট করলাম, তারপরে আমরা কী করলাম, দৌড়ালাম। দৌড়ানোর পরে আমরা করছি এখন টেচিন পিটির পর আমরা করব আবার স্টাইট করব, তারপর পেটের পিটি, তারপর কুল ডাউন, তারপর ছুটি। আমরা পরপর কেমন টেচিন পিটিগুলো করছি তোমরা দেখো, এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে।
বারবার করে বলছি, কিন্তু আমি ফুল ভিডিও তোমার দেখাচ্ছি না ভিডিও করে, ফুল ভিডিও কিন্তু অনেক টেচিং ভিডিও বাদ দিলাম, অনেক দৌড়ে এক্সারসাইজ বাদ দিলাম, বাদ দিয়ে দেখাচ্ছি। কেউ কিন্তু এটা ভেবো না যে আমার আমি পিটি হয়, খাপছাড়া পিটি হয়, কোনো খাপছাড়া পিটি হয় না, এই হয় পিটি। সবাই এবারে স্টাইটের জন্য যাচ্ছে। আজকে আমি স্টাইটটা একটু অন্যরকম করলাম। স্টাইটটা হলো বেন্ডের উপর করালাম, এটাকে বলা হয় বেন্ড প্র্যাকটিস। সবাই জানো তোমাদের মাঠ কখন হয়, 200 মিটার অনেকজনকারই দক্ষিণ কোনো শাখার দিকে দক্ষিণ 200 মিটার তাকে মারতে হয়, তাহলে বেন প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আজকে ওদেরকে বেন প্র্যাকটিস করাচ্ছি। বেন্টের ওপর স্টাইট হবে, যেটুকু বেন ওটা স্টাইট হবে। এরকম তোমরা 8টা 12টা করতে পারো। এরা কিন্তু বেনটা বন্ধুরা ভুল করছে। বেন করার সময় অবশ্যই তোমাকে বডিটাকে হেলাতে হবে, হেলিয়ে কিন্তু তোমাকে বেন দৌড়াতে হবে। আমি তাই জন্যই ওদের ভুল হচ্ছে বলে আমি নিজে ওদেরকে একটা বেন করা দেখাচ্ছি। দেখো বেন কীভাবে করতে হয় আমি ছেলেদেরকে দেখাচ্ছি। দেখো আমি এক সাইড ঢেলে আছি আর পাটা কীরকম খুলছে দেখো। অ্যাকচুয়ালি স্টাইট বলো এরকম করার নিয়ম যে পা লম্বা স্টেপ হবে আর পাটা ওইভাবে খুলবে। আমি ছেলেদেরকে দেখালাম এক সাইড ঢেলতে হবে আর পাঁচ স্টেপটা কেমন যেতে হবে। আমি ছেলেদেরকে একটা ডেমো দেখালাম। অনেকদিন পরে আমি দৌড়ালাম। দেখো বন্ধুরা, তোমরা এরকম 5 স্টেপ বড় করে হাতও চলবে পাও চলবে, এইভাবে তোমাদের কিন্তু বাড়িতে স্টাইট প্র্যাকটিস করতে হবে। আমরা ছেলেদেরকে বললাম চলো তোমাদের করে দেখাও, আমি কেমন দেখালাম করে। ছেলেরা এক এক করে শুরু করছে আবার। আগের চেয়ে একটু বেটার হয়েছে, বলতে বলবো না যে পারফেক্ট হয়েছে, আগের চেয়ে চেষ্টা করে আগের চেয়ে একটু বেটার হয়েছে। পায়ের লেন্থ আবার ছোটো করছে, খুব বড় লেন্থ করছে না কিন্তু। অ্যাকচুয়ালি বন্ধু দেখো 1 ঘন্টা কন্টিনিউ রান করা হয়েছে, তারপর এক্সারসাইজ হয়েছে, তারপর আবার স্টাইট। স্বাভাবিক প্রশ্ন যে পারফেক্ট পা খুলতে এই জন্যই খুলছে না, কমেন্ট কষ্ট হচ্ছে। সব নতুন ছেলে, ব্যাপারটা বুঝতে হবে। যেটুকু করছে এরামই করলে বন্ধুরা মাঠ পাস করে যাবে, আমার এটা মাথায় রাখতে হবে। এবার আমরা স্টাইট কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাবো পেটের পিঠে বন্ধু। দেখো পেটের পিঠিটা কেমন করাচ্ছি আমি। ডাউন করো, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ভেরি গুড, বাস। চলো 30 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। 12 11 10 9 8 7 6 5 4। এখানে আমাদের ভিডিও শেষ করলাম বন্ধুরা। আজকে আমরা A to Z দেখালাম কেমন প্র্যাকটিস করলাম।